হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো এদিকে দেখো, আমার বর নিয়ে এসেছে একটি হাঁস। আর আজকে হাঁসটা কী হবে বলো তো? আজকে আমরা বাড়িতে বানাবো হাঁসের মাংসর বিরিয়ানি। তো হাঁসটা পরিষ্কার করে লোমগুলো উঠিয়ে গ্যাসের মধ্যে সেঁকে নেওয়া হলো, যাতে ছোট ছোট লোম থাকলেও সেগুলো পুড়ে যায় আর খাওয়ার সময় যাতে কোনো ঘৃণা জাতীয় জিনিস না আসে। আর এদিকে আমার শ্বশুরমশাই মাংসগুলো কেটে নিল পরিষ্কার করে। তারপর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, মশলাপাতি সব ব্যবস্থা করা হচ্ছে যা যা বানাতে। তো এদিকে আমার বর পেঁয়াজ কাটিং করলো, আর বিরিয়ানিটা বানাবে আমার বর, আর আমি একটু হাতে হাতে সব সাহায্য করে নিলাম, যেমন মিক্সিতে আদা রসুন পেস্ট করা, ওর হাতে হাতে সব এগিয়ে দেওয়া। তো চলো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিল। তারপর পেঁয়াজটা ভাজাটা উঠিয়ে দিয়ে আলুগুলোকেও হালকা করে ভেজে নিল, ভেজে নিচ্ছে এখন। তারপর আমি এদিকে রাইসটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিলাম। তারপরও হাঁসের মাংসটা তেলের মধ্যে কষে নিচ্ছে এখন, আদা রসুন পেস্ট দিয়ে মাংসটা কিছুক্ষণ ভালো করে কষবে। তো কে কে খেয়েছো বন্ধুরা বলবে হাঁসের মাংসর বিরিয়ানি। আমরা তো বাড়িতেই প্রথমবার বানালাম হাঁসের মাংসর বিরিয়ানি। তারপর টক দই দিয়ে মশলাপাতি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে বিরিয়ানি মশলা তার উপরে দিয়ে সেটাও ভালো করে কষে নেবে এখন। তো আমার ছেলেটাও বলছিল, মা আমি বিরিয়ানি খাবো। তো আমি ভাবলাম চিকেন বিরিয়ানি তো প্রায় হয়, আজকে না হয় হাঁসের মাংসের বিরিয়ানি হয়ে যাক। তারপর 2 কাপ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটা তুলে নিতে হবে। আর এদিকে আমি দুধটা গুলে দিচ্ছিলাম। এটা কিন্তু পাউডার দুধ, সেটা আমি গরম জলে গুলে নেওয়ার পর যে ঝোলটা বেঁচেছিল ওইটার মধ্যে দিয়ে দিল। তারপর একটু লেবু দিয়ে নিল, জানি না এটা তারপর কি করবে। তারপর একটু মশলাপাতি দিয়ে দিল। মশলাপাতি দেওয়া হয়ে গেলে এখন ডেকচির ভিতরে আলু দিল। এবার মনে হয় দমে চাপাবে। এবার তারপরে হাঁসের মাংস দেওয়া হলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার উপরে কিছুটা দই দেওয়া হয়েছে। তারপর যেই ঝোলটা বেঁচে ছিল সেটা তার উপরে হালকা করে দিয়ে দিল। দিয়ে নেওয়ার পরে তার উপরে কিছুটা বিরিয়ানি রাইস, পেঁয়াজ বেরেস্তা সব কিছু রেডি করলো। তারপর কিছুটা আর একটু ঝোল তার উপরে ছিটিয়ে নিল। তার উপরে আর একটু রাইস দিয়ে দিল। তো গাইস এখন এটা জানি না কি করবে। হ্যাঁ, তার উপরে একটু ঘি ছিটিয়ে নিল। ঘি দেওয়া হয়ে গেলে তারপর এটা দমে বসাবে। এখন এদিকে এটা দম দেওয়া শুরু হয়ে গেল। তারপর এটা ফাইনাল লুক। এদিকে আমার ছেলেও দেখো হাঁসের মাংস খাচ্ছে। বাই বাই বন্ধুরা।